তো আজকে ইস্টবেঙ্গলের 3 শীর্ষকর্তার তরফ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছে। যে প্রেস কনফারেন্সে যারা যারা দেখেছেন তারা তো দেখেছেন, তারা সব ব্যাপারটা জানেন, বা যারা যারা দেখেননি তাদের একবার ব্রিফলি বলে দিয়েছি কি হয়েছে এই প্রেস কনফারেন্সে, যেটা নিয়ে আমার এই ভিডিও, যেটা নিয়ে এখন চর্চায় চলছে কলকাতা ময়দান। ব্যাপারটা হলো, ভিডিওতে যেখানে বলা হয়েছে কিছু ফুটেজ দেখানো হয়েছে, এখানে ইস্টবেঙ্গলের তরফ থেকে যে চর্চিত যে পেনাল্টিটা, যে হ্যান্ডবলটা নিয়ে যেটা এখন চর্চায় চলছে ইস্টবেঙ্গলের তরফ থেকে, তো সেটাই দেখানো হয়েছে মেনলি, যে এটা হ্যান্ডবল ছিল, একটা পেনাল্টি দেওয়া হয়নি। শুধু সেটাই নয়, সৌভিক চক্রবর্তীর ইয়েলো কার্ড, সেখান থেকে রেড কার্ড, সেটাও দেখানো হয়েছে। এবং মোহনবাগানের যে কিছু কিছু ম্যাচে যেখানে মোহনবাগানকে সুবিধা করে দেওয়া হয়েছে, যেখানে পাঞ্জাবের বিরুদ্ধে থাপার একটা ডাইভ, বা পেট্রোডসের সেই একটা ক্রস, সেখান থেকে হ্যান্ডবলে পেনাল্টি করা দেওয়া, তারপরে ইস্টবেঙ্গলের সাথে অবিচার, যেটা এখানে সামান্য ট্যাকেলে মোহনবাগানকে পেনাল্টি দেওয়া, ইস্টবেঙ্গলের ক্লিটন সিলভাকে ঝাঁপিয়ে মানে গোলকিপারের অ্যাটাক করা, সেখানে ইস্টবেঙ্গলের পেনাল্টি না দেওয়া, এই কথা বলা হয়েছে। এবং সর্বশেষে নীতিশ সরকার বলেছেন যে, মানে দেবব্রত সরকার বলেছেন উনি, যে আমরা অযোগ্য, কারণ সেক্ষেত্রে আমরা যে একটা সিটির যে একটাই টিম হবে সেখান থেকে আমরা সেটা পারছি না। অলরেডি মোহনবাগান একটা ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত হয়েছিল, যে অলরেডি মার্চ করে তারা এসে, তাই তাদেরকে বাড়তি সুবিধা, এরকম কিছু কথা বলা হয়েছে। আপনারা যারা যারা জানেন না তারা একবার ভিডিওটা দেখতে পারেন। মানে আমি যে এখানে আলোচনা করবো সেটা হচ্ছে এই যে প্রেস কনফারেন্সের পরে সেই ব্যাপারটা, যে আমার কি মতামত। সচরাচর এরকম ভিডিও আমি করি না, বাট এই ভিডিওটা দেখার পরে আমি নিজেকে সামলাতে পারলাম না। কারণ আমি মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনের খেলা ফলো করি, দুজনেরই ভিডিও দিই, সেটা প্রত্যেক কটা ভিডিও, এমন কোনো ম্যাচ নেই যেটা আমি বাদ দিয়েছি। ইস্টবেঙ্গলের প্রত্যেক মোহনবাগানও আপনারা গিয়ে একবার চেক করুন, ইস্টবেঙ্গলের প্রত্যেক কটা ম্যাচে আমি কিন্তু এই কথাগুলো বলেছি, যে ইস্টবেঙ্গলের রেফারি সেই জিনিসটা দিচ্ছে না, রেফারি দেখতে পাচ্ছে না তো ইস্টবেঙ্গলের ব্যাপারটা, বা ভুলভাল সিদ্ধান্ত দিচ্ছে। বাট সমস্যাটা হলো যে শুধু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নয়, প্রত্যেক কটা টিমের এগেনস্টেই রেফারি ভুল সিদ্ধান্ত দিচ্ছে, যে কারণে আমরা বারবার বলি ভিএআর আনার কথা। ঠিক আছে, প্রত্যেক কটা টিমের ক্ষেত্রেই, মানে আপনি যদি স্ট্যাটস দেখেন তাহলে লাস্ট 11টা ম্যাচে 9টা রেড কার্ড হয়েছে, আর 9টা রেড কার্ড কিন্তু ইস্টবেঙ্গলের নয়, কেরালার প্লেয়ার বেশি সাফার করে, তারা রেড কার্ড বেশি দেখেছে। ঠিক আছে, জামশেদপুর, চেন্নাইয়ান, প্রত্যেক কটা টিমের, এমনকি মোহনবাগানের বিরুদ্ধে ভুল সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, একটা দুটো নয়, প্রায় 10-12টা এমন সিদ্ধান্ত আছে, যদি আমি বসি তাহলে আমি দেখিয়ে দিতে পারবো। আমি কেন, আপনারা সবাই বসলে দেখিয়ে দিতে পারবেন। তো বাদবাকির টিম কিন্তু এই জিনিসটা করছে না, তার কারণ তারা কিন্তু অনেকে কমফোর্টেবল পজিশনে আছেন। এটা ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার। আমি ছন্দে নেই, আমার টিম ভালো খেলছে না, গুরুত্বপূর্ণ প্লেয়ারের চোট, সেক্ষেত্রে আমাকে রেফারিরও এগেনস্টে আমাকে দেওয়া আমার ডিসিশন, তো একটা প্রেস কনফারেন্স করা। এবারে আমি, মানে আমার একটা প্রশ্ন যে সকল ইস্টবেঙ্গল সমর্থক আছেন তাদের কাছে, যে আপনারা কি এই প্রেস কনফারেন্স দেখে সন্তুষ্ট? মানে আপনারা কি খুশি এই জিনিসটা দেখে যেটা হচ্ছে, নাকি আপনারা আরও বেটার হতে পারতো যদি টিমের ব্যাপারে নজর দেওয়া হতো, যদি আরও প্রপার বিদেশি আনা হতো? একদম একদম ঠিক, এটা কিন্তু অতটা সোজা নয়। লাস্ট মুহূর্তে প্লেয়ারে চোট পেয়ে যাওয়া, সেখানে একটা ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ারকে দেখে শুনে বিদেশি আনা সহজ ব্যাপার নয়। বাট অনেক টিম কিন্তু করে রেখেছে, এখনও কিন্তু আইএসএল এর মধ্যে দেখুন কিছু কিছু বিদেশি কিন্তু অ্যাভেলেবেল আছে, যাদেরকে নেওয়া যেতে পারতো। সেই দিকে নজরটা কম রেখে এই দিকে নজর দিয়ে আপনারা কি খুশি এই জিনিসটা, আমি সেটা জানতে চাই। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন, আমার মত আপনার মত এক নাও হতে পারে, যদি মতামত এক হতো তাহলে এত কিছু হতো না, তাহলে সব কিছু ঠিকঠাক চলতো। যেহেতু আলাদা, আপনারা অবশ্যই মতামতে কমেন্ট বক্সে জানাবেন স্বচ্ছভাবে, অবশ্যই। এবারে আমার কি টেক এই জায়গাটায়, দেখুন যে যে ফুটেজগুলো দেওয়া হয়েছে আমি সেটার সাথে একমত। ঠিক আছে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভুল সিদ্ধান্ত গেছে, বাট ইস্টবেঙ্গলের ফেভারে যেগুলো গেছে, মানে যেগুলো ভুল সিদ্ধান্ত অন্য দলের হয়ে দেওয়া হয়েছে, সেইগুলোও তো দেখানো উচিত। তার মধ্যে অবশ্যই সেটা সুপার কাপ ফাইনাল, সেটা একটা নাম। আপনি সুপার কাপ ফাইনাল বলে যান, আপনি এই সিজনে দেখুন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের প্রথম ম্যাচ, যেখানে 2-0 গোলে মোহনবাগান জেতে, কিন্তু যেখানে মনবীর সিংয়ের যেটা অফসাইড ছিল না সেটা দেওয়া হলো, স্টুয়ার্টকে পেনাল্টি দেওয়া হলো, পেনাল্টি দেওয়া হলো না, যেখানে ক্লিয়ার আমরা দেখলাম সেটা ট্যাকেল করা হয়েছে। সেইগুলো কোথায়? সেইগুলোও দেখানো হোক, তাহলে তো বোঝা যেত জিনিসটা, তাই না? তো যখন আপনি দেখাচ্ছেনই, তাহলে আপনার ফেভারে যেগুলো সেগুলোও দেখান। কারণ আজকে যদি মোহনবাগান দেখাতে বসে বা অন্যান্য ক্লাব দেখাতে বসে, তাহলে তো জিনিসটা অনেক বড় হয়ে যাবে না। আমরা ছোটোবেলা থেকে কলকাতা ময়দানে খেলা দেখেই বড় হয়েছি। আমরা নতুন, মানে এইটা আমরা হট করে আইএসএল স্টার্ট হলো, আমরা আইএসএল থেকে দেখছি না খেলা।
ওরকম অনেক ম্যাচ গেছে যেখানে ইস্টবেঙ্গল কলকাতা লিগের ম্যাচ হচ্ছে, ইস্টবেঙ্গল 1-0 গোলে পিছিয়ে আছে, কোনো ম্যাচে কোনো সময় নষ্ট হয়নি, 8 মিনিট এড টাইম দেওয়া হলো এবং ম্যাচটা চললো 90 মিনিটের পরে 8 মিনিট তো চললোই, 102 মিনিট 104 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, যতক্ষণ ইস্টবেঙ্গল গোল করে তখন খেলা বন্ধ হবে না। এটা শুধু ইস্টবেঙ্গলের অনেক মোহনবাগানের ক্ষেত্রেও হয়েছে বলছি, বাট আমি দেখেছি এইগুলো, ঠিক আছে। এই যে টেনে খেলানো এই কথাটা কিন্তু ময়দানে নতুন না, এমনকি বিদেশি ফুটবলও হয়ে গেছে, আমরা ভিআর গ্রিড বলি, ভিআর সোলোনা বলি, সব কিছুই বলি, আমরা সব জানি, বাট এরকম প্রেস কনফারেন্স করে বারবার রেফারিকে, ঠিক আছে, বাট ডাইরেক্ট মানে অন্য দলকে সুবিধা করে দেওয়া বা এইগুলো করা না, আমি এটা আমার জীবনে প্রথমবার দেখলাম। আমি আবারও বলছি, আমি জানি না এর আগে হয়েছে কিনা, বাট আমি তো দেখলাম, হয়তো হয়ে থাকতে পারে, হয়তো মোহনবাগানের কোনো কর্তা করতে পারে, সেটা আমি জানি না, আমার আইডিয়া নেই, বাট আমি জ্ঞানত অবশ্যই আমি প্রথম দেখলাম, এবং যেটাকে আমি সাপোর্ট করি না। কারণ তুমি গেমে কি করেছো, তোমার একটা শর্ট অন টার্গেট নেই, তুমি গোলমুখ ওপেন করতে পারো নি। আর এক্ষেত্রে আমি মোহনবাগানকে বেশি দোষ দেবো, কারণ মোহনবাগান যদি 3-4টে গোল দিত, যদি ভালো খেলতো, তাহলে এত কিছু প্রশ্নই উঠতো না। মনবীর সিং যদি ওই গোলটা যদি জালে জড়াতো, তাহলে এত কিছু প্রশ্নই উঠতো না। যেহেতু 1 গোলের ডিফারেন্স, তাই প্রশ্নটা ওঠাটা স্বাভাবিক ব্যাপার। তাই মোহনবাগান কেন আমরা দর্শকরা রেগে গেছিলাম যে 1-0 কেন, এইটাই কারণ। কারণ আমরা ফেয়ার খেলেছি, আমরা জানি যে ফেয়ার খেলেছি, আমরা ফেয়ারভাবে জিতবো। যেহেতু আপনি দেখেন এখানে কিন্তু কোনো এমনকি মানে কোনো প্লেয়ারের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু যারা হারে তারা কিন্তু অজুহাতটা দিচ্ছে, যেটা দেখে বোঝা যাচ্ছে। আমি মনে করি ইস্টবেঙ্গল সমর্থকরাও হয়তো এই যে যেটা হলো সেটা তো তারা খুশি নন, যারা যারা খুশি সেটা আলাদা ব্যাপার, তাদের পার্সপেক্টিভ, বাট ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আমি জানি না যে যারা যারা দেখছে এই প্রেস কনফারেন্স এরমগুলো তারা খুশি কিনা। আমি বলবো তারা যারা ডাইহার্ট ফ্যান, যারা দলের ভালো চায়, তারা কিন্তু ভালো রিক্রুটমেন্ট চাইছে, ভালো প্লেয়ারের রিক্রুটমেন্ট চাইছে, যেসব জায়গায় এখনও যে ছিদ্রগুলো সেগুলো ভরাট করতে চাইছে ভালো ভালো প্লেয়ার এনে। কারণ এত সুন্দর একটা টিম ইস্টবেঙ্গল তৈরি করেছিল, যেখানে মাত্র 2-3টে জায়গা ফাঁকা ছিল, যে রাইট ব্যাক লেফট ব্যাকের জায়গা, সেখানে ভালো ভালো প্লেয়ার অ্যাভেলেবেল ছিল, ইস্টবেঙ্গল পায়নি। তো সেই জায়গাগুলো দেখা উচিত রেদার এইসব করা, কারণ এইসব করে লাভ নেই, তোমাকে খেলতে এখনও সময় আছে, এখনও ইস্টবেঙ্গলের কাছে সুযোগ আছে, এখন কিন্তু ওপরের টিমগুলো কিন্তু ভালো ফল করছে না, ব্যাঙ্গালোর হারছে, গোয়া হারছে, ঠিক আছে, তো সেখানে এখনও টপ 6-এ যাওয়ার সুযোগ আছে। তুমি যদি ক্রমাগত এরমভাবে টার্গেট করো এআইএফএফকে, এফএসডিএলকে, মোহনবাগানকে, সেটা তোমার লাভ হবে না। আমরা সবাই একমত এখানে ওনাদের সাথে রেফারিং খারাপ হচ্ছে, রেফারি ভালো হওয়া উচিত। এমনকি যখন আপনারা প্রেস কনফারেন্সটা দেখবেন, যখন তারা বলছে, এমনকি যারা মিডিয়ার পক্ষ থেকে তারা কোশ্চেন করছে, যখন একজন কর্মকর্তা বলছে, শীর্ষকর্তা বলছেন যে এই যে ডিসিশনগুলো এই কমেন্টেটাররা বলছে সেটা ঠিক বলছে, এই বলছে, তখনও কি মিডিয়ার লোকেরা বলছেন যে তারা তো ইস্টবেঙ্গলের হয়েই খেলেছেন, রবি সিং তো ইস্টবেঙ্গলের হয়েই খেলেছেন। তো এই যে জিনিসগুলো তারা মানে একদম ফেস টু ফেস করছেন জিনিসগুলো। তো সেখানে আমি এটাই বলবো যে দয়া করে টিমের দিকে নজর দেওয়া হোক। রেফারি খারাপ হচ্ছে, এটা বিশ্ব ফুটবলে হয়ে যাচ্ছে, এখন ভিআরের পরেও কিন্তু ভুল সিদ্ধান্ত হচ্ছে, বাট আমরাও বলছি বারবার যে ভিআর আনা হোক, কিন্তু এরমভাবে এই জিনিসটা আমার কাছে নতুন, জানি না হয়তো অনেকের কাছে ঠিক লাগছে, আমার কাছে এটা ভুল ছিল। তো আমি বলবো ইস্টবেঙ্গলের কাছে এখনও সুযোগ আছে টপ 6-এ যাওয়ার। ইস্টবেঙ্গল যদি টপ 6-এ যায়, আবার যদি মোহনবাগানের সাথে কোনোভাবে মুখোমুখি হয় টপ 6-এ, আমি খুশি হব। আমি আবার ভাই কলকাতার ফ্যান হিসেবে আমি ভাই আবার ফাইনাল বা আইএসএল সিরিজ তো ছেড়ে দিন, বাট কাপ, সেখানে আমি ইস্টবেঙ্গলকে দেখতে চাই, মোহনবাগান ইস্টবেঙ্গলে ফাইনাল হবে, দর্শক হবে, এই জিনিসটা চাই আমি। তো সেটাই বলছি যে এখনও গেমে ফোকাস করা হোক, সেটাই বেটার হবে এইগুলো করার থেকে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন, এবং যদি মতের অমিল হন আমার সাথে, সেটাও স্বচ্ছভাবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।